হ্যালো বন্ধুরা, ফ্রিকার ডিএন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো ডিজাইন নিয়ে রেখেছি। তো এই দুটো ডিজাইন হচ্ছে কোনো এক বন্ধুর রিকোয়েস্ট। ঠিক আছে, তো তোমরা সবাই জানো আমি রিকোয়েস্টের ভিডিও শুধু যারা অনলি মেম্বারশিপ নিচ্ছে তাদেরই আমি তাদের রিকোয়েস্টের ডিজাইন আমি ভিডিও দিচ্ছি। আর বাদ বাকি যেরকম নর্মাল আমি সবাইয়ের জন্য যেরকম কাজ শেখাই, কারণ তোমরা সবাই জানো যে আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট কাজ শেখার জন্যই, যাতে সেই মতন তোমরা ভিডিও দেখে মনোযোগ দিয়ে দেখে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো তোমাদের বলবো তোমরা যারা মেম্বারশিপ, তোমরা যারা নিজেদের পার্সোনাল ডিজাইন দেখতে চাও ভিডিও, তো অবশ্যই একটা মেম্বারশিপ নিয়ে নিও। আর মেম্বারশিপ নিলে কিন্তু আমি তোমাদের যে কোনো একটা ডিজাইন তোমাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে হ্যাঁ, যারা নতুন আছো বুঝতে পারছো না বা যারা প্রবলেম ফেস করছো তাদের তাদের অবশ্যই একটু অন্তত হেল্প হবে। তোমরা কোন প্রসেসে কীরকম কী ভিডিও যে আমি দিয়ে থাকি প্রসেস সম্পূর্ণ দেখতে পাবে, স্টেপ বাই স্টেপ কোন প্রসেসে আমরা কাজ বানাই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করতে ভুলবে না। তোমরা বন্ধুদের যত বেশি শেয়ার করবে একটু অন্তত হেল্প হবে, কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। যদি আমার চ্যানেলে ভিডিও তোমরা যদি সেইভাবে মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করো, 100% ভালো কাজ শিখবে। ঠিক আছে, টাকা দিয়ে যেখানে তোমরা ফ্রড হচ্ছ বা তোমাদের প্রবলেম হচ্ছে, টাকা দিয়েও কাজ শিখতে পারছে না, তো আশা করি আমি তোমাদের এটুকু জোর গলায় বলতে পারবো, তোমরা আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও আছে কাজ শেখার জন্য, সমস্ত স্টেপ বাই স্টেপ ভিডিও আছে, ক্লাস 1 থেকে ক্লাস 1 ক্লাস 2 এরকম করে ভিডিও দেওয়া আছে। তোমরা যারা নতুন পড়াশোনার সাথে সাথে যদি এই কাজটা শিখতে চাও, অবশ্যই তোমরা ভিডিওগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। প্লে লিস্টও দেওয়া আছে বা নর্মাল ভিডিও লিস্টও তোমরা পেয়ে যাবে। আর বাদ বাকি আরও ইনফরমেশান দেওয়া আছে আমার ফেস ভিডিওতে, সেগুলো তোমরা দেখতে পারো। তো চলো আজকে আমি দুটোই দেখাবো। আজকে প্রথমে তোমাদের এই কাউটা বানিয়ে দেখাবো। তো এই এলিফ্যান্টটা আমি আপাতত ডিলিট করছি। এটা আমি একটা মাপ নিয়ে নেবো। তোমরা সবাই জানো যে কোনো ডিজাইন শুরু করার আগে অবশ্যই একটা মাপের সাইজের দরকার হয়, সেটা অবশ্যই তোমাদের সবার প্রথমে করে নিতে হবে, বানিয়ে নিতে হবে, রেডি করে নিতে হবে। এটা আমি একটা মাপ দেখে নিচ্ছি কী মাপ আছে। ডিস্টেন্সে যাব, এই দুটো বন্ধ করে দেবো, মিড আর এন্ডটা মোটামুটি এখান থেকে এখানে পর্যন্ত আমি ধরছি, ওই 10 mm কাছাকাছি আছে মোটামুটি। এটা আমি সেন্টার করে নিচ্ছি, এই সিলেক্ট করে মুভ নিয়ে মোটামুটি আমি 0 এন্টার একটা মাপ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তোমাদের বলবো, তোমাদের যারা তোমরা যারা রিকমেন্ডে কাজ করো, যে কোনো কোম্পানিতে আমাদের কাজ করতে গেলে সেখানে আমাদের আগে সাইজ জানতে হবে, কোন সাইজে আমরা কি কত বাই কত সাইজে আমরা গাড়িটা বানাবো। তার জন্য দেখো রেক্ট্যাঙ্গেল নেবো, এই সেন্টার 0 এন্টার, মোটামুটি এটা 20 mm করছি, 20 বাই 20 নিয়ে নিচ্ছি। দেখো এটা হচ্ছে মাপ মোটামুটি। এটা আমি সিলেক্ট করে ট্রান্সফর্মে গেলাম, স্কেল 3D 0 এন্টার, দেখতে পাচ্ছ 0 এন্টার নিলাম, নিয়ে এবার আমি এটাকে বড় করে নিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা বড় করে নিলে মোটামুটি 20 বাই 20 কাছাকাছি পৌঁছে যাচ্ছে।
দেখো এখানে এই রেড কার্ভটা সিলেক্ট করছি, এখানে দেখো একটা পা ছোট বড় আছে সেই কারণে, আর এখানে সিংগুলো দেখো মোটামুটি আমি আন্দাজ মতন নিয়েছি, মোটামুটি ঠিকঠাক এসে গেছে। তো আগে তোমাদের মাপ জানতে হবে, মাপ জেনে সেই মতনভাবে তোমাদের মাপের ভেতরে কিন্তু কাজটা তৈরি করতে হবে। তো চলো প্রথমে আমি 2D করে নিই। যে কোনো কাজ শুরু করার আগে তোমরা সবাই জানো যে 2D করে নিতে হয়, 2Dটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। তো ইন্টারাপ্ট কার্ভে যাব, ইন্টারাপ্ট কার্ভে গিয়ে দেখো আমি মোটামুটি 2Dটা করে নিচ্ছি। এটা এইখান পর্যন্ত এন্টার চালু করব। টু ডি অবশ্যই তোমাদের সেই মতনভাবে কাজ বানাবার জন্য 2D ঠিকঠাকভাবে তোমাদের বানিয়ে নিতে হবে। 2D যদি ঠিকঠাকভাবে তোমরা ড্র করো অবশ্যই কাজের নেচার ভালো হবে, ফিনিশিং ভালো হবে। যেখানে যেরকম আছে আমি সেই মতনভাবে দেখো এটা আমি এখানের মতো বাড়িয়ে নিলাম। এখানে আমি এটা কেটে দেবো, ঠিক আছে, এটা আমি আলাদা করব। এখানটায় কেটে আমি এটা সেইভাবে আমি আলাদা করে নেব। আপাতত এটা এখান থেকে নিই, বেশি লং টানলে হবে না। তোমরা দেখো যেখানে যেরকম আছে সেই মতনভাবে তোমাদের দেখে নিতে হবে, হ্যাঁ এখানটা ঢুকে যাচ্ছে কি। বেরিয়ে যাচ্ছে, এই নিয়ারটা চালু করলাম, এখানে এটা নিয়ে নিলাম, ঠিক আছে। আমি সম্পূর্ণ এটা দেখো যে একটা পায়ের একটা দাগ আছে, বডির একটা দাগ আছে, মানে লাস্ট এন্ড পর্যন্ত আমি 2Dটা নিয়ে নিচ্ছি গা পর্যন্ত। এখান থেকে এভাবে কিন্তু আমাদের 2D বানিয়ে নিতে হবে। এই পাটা আছে, আরও সব টুকরো টুকরো উঁচু আমাকে 2D বানিয়ে নিতে হবে। এগুলো সব সিম্পল কাজ, সেরকম ধরনের কিছু ব্যাপার নয়। জানি না কি সমস্যা হচ্ছে সেই বন্ধুর, মোটামুটি কেউ যদি একটু প্রসেস মানে কাজে ধরে ফেলো অবশ্যই তোমরা সেই কাজ করতে পারবে। যাকে সবাই সমান নয়, সবাই সব রকমভাবে নিতে পারে না, তো সেই জন্য তোমাদের বারবার বলা
তোমরা যারা তোমাদের রিকোয়েস্টের ডিজাইন যদি দেখতে চাও যে কি কোন প্রসেসে কীভাবে বানানো হচ্ছে, তো অবশ্যই তোমরা মেম্বারশিপ নিয়ে নিতে পারো, মেম্বারশিপে জয়েন হয়ে যেতে পারো। মেম্বারশিপ নেওয়ার জন্য তোমরা জয়েন অপশানটা আছে দেখবে, সাবস্ক্রাইব করে তোমরা পাশে জয়েন অপশানটা দেখতে পাবে, সেটা তোমরা জয়েনে সেই মতনভাবে জয়েনটা মেম্বারশিপ নিয়ে নিও। মেম্বারশিপের জন্য সামান্য একটা সামথিং চার্জ লাগে, এটা তোমরা সবাই জানো। প্রত্যেক মেম্বারশিপেই কিছু না কিছু একটা, যে যেমন একটা মানে তার রুলসে একটা সামথিং অ্যামাউন্ট দিয়ে রাখে, এটা যে যার ব্যাপার। আমার একটা সামথিং অ্যামাউন্ট আছে যেটা হচ্ছে 119 টাকা, সেটা আমার মনে হয় না কারোর পক্ষে ভারী হয়ে উঠবে। তো অবশ্যই তোমাদের একটু অন্তত হেল্প হবে, এই মেম্বারশিপ নিলেও হেল্প হবে আর না নিলেও হেল্প হবে। মেম্বারশিপ নেবার কারণ এই জন্যই বলছি, অনেক বন্ধুদের রিকোয়েস্ট থাকে, বহু বন্ধুদের রিকোয়েস্ট এখনও পর্যন্ত আছে। তো আমি প্রত্যেকটা বন্ধুর মানে স্টেপ বাই স্টেপ দেখে যাচ্ছি, কারণ অনেক বন্ধুরা মানে ভাবছে যে আমার ডিজাইন কোথায় গেল, আমার ডিজাইন দাদা দেখাচ্ছে না, কারণ এরকম কোনো ব্যাপার নয়। তো মেম্বারশিপ নেবার কারণ হচ্ছে দুটো, ঠিক আছে। প্রথম হচ্ছে যে কারো যদি পার্সোনাল কোনো ডিজাইন থাকে, তাদের রিকোয়েস্টে যদি ডিজাইন থাকে, অবশ্যই সেই ডিজাইনটা আমি যে কোনো একটা ডিজাইন দেখাবো, আর এটা শুধুমাত্র মেম্বারশিপেই দেওয়া থাকবে, ঠিক আছে। শুধু যারা মেম্বারশিপ নিয়ে থাকবে তারাই দেখতে পাবে, আর বাদবাকি এরকম মানে নর্মাল যেরকম ভিডিও সবার জন্য ভিডিও মানে দিয়ে যাচ্ছি, সবাই যাতে কাজ শিখতে পারে। এই নয় যে মেম্বারশিপে ভিডিও আলাদা থাক, মানে স্পেশাল আর নর্মাল ভিডিও একদম সিম্পল, এরকম কোনো ব্যাপার নয়। আমি মেম্বারশিপটা এই জন্যই রেখেছি, অনেক বন্ধুদের রিকোয়েস্ট, কারণ এত রিকোয়েস্ট আছে, তো সেই কারণে আমাকে মেম্বারশিপের যে অপশানটা সেটা আমাকে চুজ করতে হয়েছে। কারণ সেটা আমাকে সেই মতনভাবেই, মানে মেম্বারশিপের যে ভিডিওটা সেই মতনভাবে আমাকে ওখানে আলাদাভাবে দিচ্ছে, এই জন্যেই যাতে সেই সব বন্ধুরা যেহেতু টাকা দিচ্ছে সামান্য একটা, সেটা আমাকে নয়, গুগল প্লে স্টোরকে দিতে হচ্ছে, তো সেই কারণে সেটাকে আমি আলাদা ভাগে ভাগ করেছি। বাদ বাকি আমি নর্মাল যেরকম ভিডিও দেখাচ্ছি কাজ শেখার জন্য, ঠিক আছে, সবার জন্য সেটা আমি দিয়ে যাচ্ছি, সব রকমের কাজ তাতে শেখাবো, দেখাবো। তোমরা এই ভেবো না যে দাদা সবার জন্য যেটা দেখাচ্ছে সেটা সিম্পল দেখাচ্ছে আর মেম্বারশিপে সেটা আলাদা দেখাচ্ছে, এরকম কোনো কিছুই না। আমি এমনি নর্মাল সবার জন্য যেরকম ভিডিও বানাচ্ছি সব ধরনের কাজ দেখাবো, আমি যতটা জানি ততটা তুলে ধরার চেষ্টা করব। তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, এই নয় যে তাতে কিছু দেখাবো না, সব ধরনের দেখাবো। আমি যতটা জানি, যতটা কাজ মানে পারি, যেটা বলবো আমি যতটা কাজ পারি ততটা তুলে ধরবো। আশা করি তোমাদের মানে সেই কাজটা যদি তোমরা ঠিকঠাক মতনভাবে ভিডিও দেখে নোট করে শিখতে পারো, আশা করি কোনো জায়গায় আটকাবে না বা প্রবলেম হবে না। তো দেখো টুডিটা আমি মোটামুটি ঠিকঠাকভাবে রেডি করে নেওয়ার চেষ্টা করছি। এই যে ডিজাইন দুটো দিয়েছে বন্ধু, সিম্পল ব্যাপার। অনেক সবাই কি হয়, এই সফটওয়্যারটার ব্যাপারে অনেক নার্ভাস হয়ে পড়ে, সফটওয়্যারটা কোথায় কি কোন অপশানে গেলে কি কাজ হবে, এটা সমস্যার জন্য অনেক বন্ধুরা পিছিয়ে পড়ে। তো সফটওয়্যারটা আগে প্রথমে আমাদের ভালোভাবে বোঝা দরকার, যেহেতু আমরা সেই সফটওয়্যারটা নিয়েই কাজ করছি। সফটওয়্যারটা যদি কেউ যদি ভালোভাবে বুঝতে পেরে যায়, আশা করি সেসব বন্ধুদের প্রবলেম হবে না। সব জায়গায় দেখো টুডি আমার সেই মতনভাবে টুডিটা ঠিকঠাক মতনভাবে করে নেওয়ার চেষ্টা করছি।
তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিও দেখার চেষ্টা করবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আর নোট করবার চেষ্টা করবে। মনোযোগ দিয়ে যদি সেই মতনভাবে ভিডিও দেখে কাজ মানে কাজ প্র্যাকটিস করতে পারো, 100% ভালো কাজ শিখবে। আর বন্ধুদের শেয়ার করার চেষ্টা করবে, বন্ধুদের শেয়ার করার চেষ্টা মানে এই জন্য বারবার বলা শেয়ার করার জন্য, যাতে একে অপরের হেল্প হয়। আমার ভিডিওর জন্য তোমাদের যদি একটু অন্তত হেল্প হয়, তাহলে এটা জানবে যে তোমার জন্য কারো হেল্প হচ্ছে বা হতে পারে, এটা মাথায় রাখবে। আমরা শুধু শুধু নিজের টুকুই দেখলে হবে না, আমাদের এটা মনের ভেতরে আনতে হবে যে আমি যদি কিছু করে থাকি তো আমি সবার জন্য কিছু করতে পারি। সেটা তুমি যাই কাজ করো না কেন, এটা তোমার মধ্যে থাকা দরকার। এই নয় যে আমি জানি বললে অন্যজনকে জানতে দেবো না, আমি যেটা করতে পারি সেটা অন্যজনকে করতে দেবো না, এটা তোমরা মনের মধ্যে রাখবে না। চেষ্টা করবে একে অপরকে হেল্প করার জন্য, যাতে তাদেরও ভালো হবে, আশা করি তোমাদেরও ভালো হবে। ঠিক আছে, এটাই মনের মধ্যে থাকা দরকার মানুষের, মানে সেই মতনভাবে যে আমাদের অনেক মানুষদের কি হয় প্রবলেম থাকে এটা নিয়ে, যে হ্যাঁ আমি শিখেছি আর অন্য কাউকে শিখতে দেবো না, এরকম কোনো রাখার দরকার নেই মনের ভেতরে। ভালো কিছু করে যাবে অবশ্যই, তোমাদের সেই মতনভাবে লাইফে ভালো কিছু পথ থাকবে। চলো এটা কালারে সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে আমি সাইডের যে ব্ল্যাক এটা আছে আমি কেটে দিচ্ছি, এটা ড্র করে একটু, এটার জন্য একটু বেশিরভাগটাই Ctrl Z। দেখো দেখতে পাচ্ছ, মোটামুটি আমি টুটিটা ঠিকঠাকভাবে আগে রেডি করে নিচ্ছি। টুটি অবশ্যই তোমাদের বলে দিচ্ছি, টুটি অবশ্যই মানে ঠিকঠাক মতন করা দরকার আমাদের, সেটা যাই হোক না কেন। আশা করি টুটি ঠিকঠাকভাবে আমাদের বানিয়ে নিলে কোনো কিছু প্রবলেম হবে না। আর রিবুল নোটা দিয়ে নিচ্ছি। এই এন্ডটা চালু করছি। এটা আমি একটা করে নিলে এদিকে অটোমেটিক মিরর করলে এসে যাওয়ার চান্স আছে বেশিটায়, তো তার জন্য আমি একটাই টুটি করলাম।
আর এখানে একটা আমি কানটা আছে দেখো, কানটা আমি সেই মতনভাবেই মোটামুটি গলাটা দেখো, গলা দুটো মালা গোছের আছে, সেটা আমাকে এটা দুদিকে লেজটা খালি বাকি আছে, লেজটা আমি টুটি করে নিচ্ছি সেই মতনভাবে। এটা আমি এখান পর্যন্ত করলাম, আর এটা এখান থেকে চালু করব। যাই কাজ করো না কেন তোমরা, তোমাদের বারবার বলছি টুডিটা ঠিকঠাকভাবে করবার চেষ্টা করবে। টুডি যত সুন্দরভাবে আমরা যে ড্রয়িং করি, পেনে যে ড্রয়িং করি বা আউট পেন্সিলে যে ড্রয়িং করি, এই আমাদের দেখো এই যে ইন্টারাপ্ট কার্ভ, এটা হচ্ছে আমাদের সেই ড্রয়িং করবার জিনিস, যেটা আমরা ভালোভাবে যদি মনে করি ভালোভাবে ড্রয়িং করব, অবশ্যই নতুন যারা আছো তাদের অবশ্যই টাইম লাগবে একটু, সেই মতনভাবে একটু ধরে ড্রয়িং যদি করো তোমরা, ড্র যদি করো, টুডি বলে আমাদের সেটা, অবশ্যই তোমাদের সেই ড্রটা ভালোই হবে। সেই জন্য বারবার বলা, ভালোভাবে টুডি করবার চেষ্টা করবে। টুডি যদি ভালোভাবে করো তো তারপরে সেটাকে আমরা যে পয়েন্ট নিয়ে যে শেপ যে নেচার দেওয়ার চেষ্টা করি বা ড্রয়িংটা ভালো করার চেষ্টা করি, টুডি যদি ঠিকঠাকভাবে ভালোভাবে করে ফেলো তাহলে বেশি পয়েন্ট নিয়ে তোমাকে নাড়াঘাটা করতে হবে না, খুব তাড়াতাড়ি সেটা হয়ে যাবে। সেই জন্য তোমাদের বারবার বলা। এখানে দেখো মোটামুটি বেশিটাই কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানটা আমি দেখো স্প্লিট করব একটু, পয়েন্ট নিলাম, পয়েন্টটা সিলেক্ট করলাম, এন্টার, এটা সিলেক্ট করব আর এটা সিলেক্ট করব, করে এটা একসাথে জয়েন করে নেব। আর দেখো এটা এটা একসাথে এই বডিটা, এই কার্ভটা আর এই কার্ভটা নিয়ে বডিটা তৈরি হবে। একটা একটা করে আমি পয়েন্ট নিয়ে শেপগুলো ঠিক করে নেব। আর রিবুল, এগারোটা, এটা সেম 11টা নিয়ে নিচ্ছি। দেখো এখানটা দেখো ফুলে আছে, আমাকে সেইভাবে একটু দেখে নিতে হবে। বাদবাকি মানে এই কম বেশি যে ব্যাপারটা আছে সেগুলো আমাদের একটু পয়েন্ট নিয়ে দেখে নিতে হয়। যদি ডিজাইনের সেম সেম থাকে তাহলে ঠিক আছে, যদি ভেতরে ঢোকা থাকে বা বাইরে বের করা থাকে সেটা আমাদের
পয়েন্ট নিয়ে ঠিক করে নেবার জন্য আমাদের পয়েন্ট নিয়ে নিতে হয়, পয়েন্ট নিয়ে সেটা আমাদের ঠিক করে নিতে হয়। এখানটা দেখতেই পাচ্ছ একটু বেরিয়ে আছে, আমাকে সেই মতনভাবে দেখো এই পয়েন্টটাও চালু করছি মোটামুটি। মোটামুটি এটা এখানে দেখো তোমরা বুঝতে পারছো, মোটামুটি আমি গা দিয়েই কার্ভ টেনেছি, তাহলে একটু দেখে নেবার ব্যাপার আছে। তোমাদের কিছুক্ষণ আগে যেটা বললাম, যতটা চেষ্টা করবে সেটা ডিজাইনই হোক বা অন্য কোনো আর্টের কাজ হোক, আমি এখনও কিন্তু পয়েন্ট নিয়ে কোনো কিছু এই জাস্ট এইখানটা যে হেডটা আছে এটাই জাস্ট পয়েন্ট নিয়েছি। বাদবাকি দেখো এখানে যে আমি টুডিটা বাদবাকি জায়গাতে যে আমি টুডিটা নিয়েছি, ড্র করেছি, দেখতে পাচ্ছ তোমরা, সেই মতনভাবে পারফেক্টভাবে মানে ড্র করার চেষ্টা করেছি, যাতে আমাকে বেশি পয়েন্ট নিয়ে নাড়াঘাটা না করতে হয়। সেই কারণে তোমাদের বারবার বলা, চেষ্টা করবে একটু ভালোভাবে টুডিটা ড্র করে নেওয়ার, যাতে পরবর্তীকালে তোমাদের মানে পরবর্তীকালে বলতে পরের যে স্টেপ, যে প্রসেসে আমরা কাজ বানাই, পয়েন্ট নিয়ে সেভ করে নেবার ব্যাপার থাকে, ভেতরে ঢুকে গেলে বাইরে বেরিয়ে গেলে সেটা আমাদের পয়েন্ট নিয়ে ঠিক করে নিতে হয়। সেই জিনিসটা যাতে বেশি না করতে হয় সেই কারণে তোমাদের বারবার বলা। দেখো এখানে ক্ষেত্রে আর ই আর আর ই রিবুল 11টা নিয়ে নিয়েছি, আর এটা সেইভাবে সেইভাবে দেখো এটাও 7টা নিয়ে নিলে হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। কারণ অল্প এখানটায় দেখতে পাচ্ছ, এখানটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটা একটু নামিয়ে নিচ্ছি, এটাও নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে নামিয়ে নিয়ে পয়েন্টগুলো আমাকে সেইভাবে দেখে নেওয়ার ব্যাপার আছে। এটা একটু বেশি পয়েন্ট নিতে হবে, আর ই রিবুল 9টা, 11টা নিয়ে নেব। ওকে, এটা দেখো এখানে যে শেপটা আছে সেই মতনভাবে লাইটটা আমি ঠিক করে নিচ্ছি, আর ই রিবুল মোটামুটি সেভাবে
পয়েন্টগুলো দেখো, এটাও মোটামুটি আমি সেই মতনভাবে পয়েন্ট নিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটা দেখো মোটামুটি সেইভাবে আমি 2D করবার চেষ্টা করেছি, যাতে আমাকে বেশি পয়েন্ট নিয়ে নাড়াঘাটা না করতে হয়। এখানটা দেখো পয়েন্ট নিয়ে নিচ্ছি, এখানটা সেই মতনভাবে প্রত্যেকটা দেখতে পাচ্ছি এখানটা আমি বেশি ডটা বেশি ঢুকিয়ে মানে বার করা ছিল, সেই কারণে। আর এটা এখানটা দেখো ঢোকা আছে, সেইভাবে এখানটা এটা সিলেক্ট করবো, এখানে মুভ নিয়ে মোটামুটি এই জায়গাতে নিয়ে আসার চেষ্টা করব। এখানটা দেখো তো বন্ধুরা, আজকে মোটামুটি 2Dটা আমি কমপ্লিট করার চেষ্টা করলাম। তোমাদের আজকে ভিডিওটা কতটা কি ভালো হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা সবাই জানো আমার চ্যানেলটাই একটা ইনস্টিটিউট, সেই মতনভাবে আমি কাজ দেখানোর চেষ্টা করি প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো ভালোভাবে, প্রত্যেকটা ভিডিও পার্ট 2 বলো পার্ট 3 বলো, সেইভাবে তোমরা কাজ শিখতে পারবে। তো বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কমেন্ট করতে ভুলবে না, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আবারও তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিবে, তোমাদের প্রত্যেকে বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও তোমরা কাজ শিখতে পারো। আজকে ভিডিও এখানে পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।